আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি কখনো তোমাকে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য জোর করেছি? আমি একবারও বলেছি আমাকে বিয়ে করো, একবারও বলেছি আমার সঙ্গে থাকো। জেল থেকে বেরোবার পরও আমি তোমাকে বলেছিলাম যাও, ফিরে যাও, কিন্তু তুমি শোনোনি। তুমি স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছো। তুমি কি তাহলে এই সম্পর্কটার জন্য এখন হাত কামড়াচ্ছ? তুমি তুমি হ্যাঁ আমি। তুমি এখানে কি করছো? তুমি আমার পিছু নিয়েছো? হ্যাঁ পিছু নিয়েছি, তার কারণ তুমি আমাকে না বলে লুকিয়ে কোথাও একটা যাচ্ছ। আমি জানতে চাই, দেখতে চাই তুমি কোথায় যাচ্ছ, তাই তোমার পিছু নিয়েছি। কোথায় যাচ্ছ তুমি বলো? মানে তোমাকে বলিনি বলে তুমি আমার পিছু নেবে? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি সবকিছু তোমাকে বলতে হবে, তোমার অনুমতি নিতে হবে। এই ক্রান্তি, ক্রান্তি দাঁড়াও। ক্রান্তি, অনুমতি নেওয়ার কথা বলিনি, বলার কথা বলেছি, জানানোর কথা বলেছি। বলো কোথায় যাচ্ছিলে? আমার কাজে। বেশ, সে কাজটা কি? সেটা একদম আমার নিজের কাজ নীলাঞ্জন। তোমাকে বিয়ে করেছি মানে তোমাকে সবকিছু জানাতে হবে নাকি? হ্যাঁ হবে, জানাতে জানাতে হবে। তুমি তোমার সব কথা আমাকে বলবে, আমিও আমার সব কথা তোমাকে বলবো। এটাই আমাদের মধ্যে সম্পর্ক, না হওয়া একটা চুক্তি। আমি যেমন এখনো অবধি কোনো কাজ করিনি যেটার ব্যাপারে তুমি জানো না, ঠিক তেমনই আমিও আশা করব তুমি যা যা করবে আমাকে জানিয়ে করবে। আমাদের সম্পর্কের দাবিতে আশা করব। না, এরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই নীলাঞ্জন। হ্যাঁ, একেবারেই নেই। তুমি একজন মুক্ত মানুষ, একজন স্বাধীন মানুষ, আমিও ঠিক তাই। আমরা দুজনে দুজনের পায়ে বেরিয়ে পড়াবার জন্য কোনো সম্পর্কে জড়াইনি। মানে জানানোটা তোমার পায়ের বেরি বলে মনে হলো? মানুষ তো নিজের নিরাপত্তার জন্য একে অন্যকে জানায়। ধরো আজ যদি তুমি কোনো বিপদে পড়ো, আমি যাতে তোমাকে বাঁচাতে পারি। আমি যদি কোনো বিপদে পড়ি, তুমি যাতে আমাকে বাঁচাতে পারো, সেই জন্য তো জানানোটা প্রয়োজন, অন্তত স্বামী স্ত্রীকে। বৃথা তর্ক করছো তুমি আমার সঙ্গে। আমি সবকিছু তোমাকে জানাতে বাধ্য নই। ক্রান্তি, আমি কিন্তু ভেবেছিলাম এটা তোমার আর আমার যৌথ জীবন, যেখানে প্রতিটা মুহূর্ত আমাদের একসঙ্গে বাঁধা। তোমার ভাবার ভুল। এখন যাও আর আমাকে যেতে দাও। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। জবরদস্তি করছো? হ্যাঁ করছি। তোমার যদি তাই মনে হয়ে থাকে জোর করছি। তুমি সহজ হতে না পারলে তোমাকে তো জোর করতে হবে, তাই না? তোমার জোর কিন্তু আমাকে বদলাতে পারবে না। এখনো বলছি চলে যাও। তুমি দলের বাকিদের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তাই না? আমাকে লুকিয়ে, অথচ সেটা আমারও দল। কেন করছিলে? বিশ্বাস করো না আমাকে? এই আজে বাজে কথা বলো না তো। কাজের সময় ফালতু দেরি করিও না। বাহ, তোমাকে দেরি করালে তোমার আপত্তি, আর এদিকে তুমি আমাকে সারাদিনের জন্য লুকিয়ে দলের লোকজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছ। সেই বেলায় এরপর আমি কি করতাম? তোমাকে না দেখতে পেয়ে এদিক ওদিক পাগলের মতো খুঁজতাম। তারপর তুমি রাত্রিবেলায় এসে বানি বানি কিছু একটা বলে দিতে আমায়, আর সেটা আমাকে বিশ্বাস করতে হতো, তাই না? কেন কেন এত লুকোচুরি ক্রান্তি? আমার কি তোমার ওপর কোনো অধিকার নেই? তবে কেমন সম্পর্ক? সম্পর্ক সঙ্গে সম্পর্ক হওয়ার অনেক আগের থেকেই মাটি জল জঙ্গলের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো সম্পর্ক। ওদের সাথে দাবিও অনেক বেশি, না? আমি কি কখনো তোমাকে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য জোর করেছি? আমি একবারও বলেছি আমাকে বিয়ে করো, একবারও বলেছি আমার সঙ্গে থাকো। জেল থেকে বেরোবার পরও আমি তোমাকে বলেছিলাম যাও, ফিরে যাও, কিন্তু তুমি শোনোনি। তুমি স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছো। তুমি কি তাহলে এই সম্পর্কটার জন্য এখন হাত কামড়াচ্ছ? তোমার মনে হচ্ছে কেন জড়িয়ে গেলে এই সম্পর্কে? তাই এত কিছুর পর হাত তুলে নিয়ে বলতে চাইছো তুমি চাওই নি এই সম্পর্ক?
তোমার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার প্রতি? সব বাজে বাজে কথা আসছে কেন বলো তো? তোমাকে তো আমি আগেও বলেছি, এখনো বলছি। দেখো, আপনার গাঁয়ের মানুষজন সোজা সাপটার লোকজন, আমাদের মধ্যে না এত মার প্যাঁচ। আর আমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো সেজন্য আমি জন্মাইনি। আমার কাছে পাখির চোখ একটাই, সেটা হলো আমাদের লড়াই। আমার মতো কদিনের শখ নয়। শখ? আমার মনে হলো কেবলমাত্র শখে আমি শহরে ফিরে না গিয়ে থেকে গেলাম। তোমার মনে হলো কেবলমাত্র শখে আমি আদালতে সব সত্যি কথা বলে পার পেয়ে যাওয়ার সুযোগ পেয়েও বলিনি, কেবল শখে। বাহ, চমৎকার চমৎকার ক্রান্তিভূষণ। গায়ের হওয়া শহরের মেয়েদেরকে ছোট করায় তোমরা সবাই সমান। তোমার যা বোঝার বোঝো। আমার আজন্মকালের লড়াই আমি কারোর জন্য ছাড়বো না। আর শোনো, এই সাংসারিক কাজিয়া করে সময় নষ্ট করার মতো সময় না আমাদের কারোর নেই। আমি কে তোমার কাছে? মানে আমি কি শুধুমাত্র তোমার এই শরীরের চাহিদা মেটানোর জন্য কেউ একটা? নীলাঞ্জনা, হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। যাকে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায়, যাকে যখন তখন ছোট করা যায়, যাকে অগ্রাহ্য করা যায়, যাকে অন্ধকারে রেখে নিজের মতো নিজে থাকা যায়। আচ্ছা আচ্ছা, তুমিও কি ওই বড় বড় লোকেদের মতো ভাবো যে নারী নরকের দ্বার? তাহলে তোমার আর তাদের মধ্যে তফাৎটা কোথায়? তোমার সব কথার কোনো জবাব আমি দেব না। তুমি যেখানে যাচ্ছ আমিও যাবো সেখানে। তুমি আমাকে বাদ দিয়ে দলের কাজ করতে যেতে পারবে না, আমাকে নিয়ে যেতে হবে তোমাকে। আরেকটা কথা, আজ যদি তুমি আমাকে না নিয়ে যাও তাহলে জেনে রাখো, আজকের এই মুহূর্তের পর থেকে তুমি আমাকে আর দেখতে পাবে না। এবার তোমার সিদ্ধান্ত। ওমা, সর্দি যে, কলেজ থেকে এলে বুঝি? হ্যাঁ, কেন দিদিভাই তোমাকে বলেনি? আমি তোকে ফোনেই বললাম আমি আসবো। সে দিনের মধ্যে গুনে গুনে 10টা কথা বলে কিনা সন্দেহ। তা তুমি যে আজ আসবে আমি কিন্তু ভেবেছিলাম, কেন ফোনে তো বৌদি তোমার সঙ্গে ভালো করে কথাটুকুও কয়নি। হ্যাঁ, চিন্তা হচ্ছিল দিদিভাইয়ের জন্য, সেই কারণেই। কি হলো দিদিভাইয়ের? মন খারাপের অসুখ। যাও ঘরে গিয়ে দেখো, সেই তখন থেকে শুয়ে আছে, দুপুরে খাবারটাও খায়নি। তুমি যাও, আমি হাতের কাজটা সেরে নিয়ে চা করছি। কি হলো, চিনতেই পারছো না মনে হচ্ছে? না চেনার কারণ নেই। লিটল সিসকে না চিনে উপায় আছে? দেখতেই তো পাচ্ছ কাজে একটু ব্যস্ত আছি। তোমার সঙ্গে এখন কথা বলার সময় হবে না আমার।